একটি গভীর জঙ্গলে হরিণ ও শিয়াল থাকত। তারা ছিল খুব ভালো বন্ধু, কিন্তু শিয়ালের ছিল চুরির অভ্যাস। রাতে মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করত। বন্ধু, তুমি এভাবে চুরি করো না, এতে মানুষের ক্ষতি হয় আর একদিন তুমি বড় বিপদে পড়বে। আরে বন্ধু, এত চিন্তা করো না, আমি খুব চালাক, কেউ আমাকে ধরতে পারবে না। যা ভালো লাগে আমি তাই করব। চুরি করে আনন্দ পাওয়া ঠিক না, বনে তো অনেক খাবার আছে, অন্যের ক্ষতি করে সুখ পাওয়া অন্যায়। তোমার এসব উপদেশ আমার ভালো লাগে না, আমি নিজের মতো চলি। তুমি যদি না পছন্দ করো তাহলে দূরে থাকো। হরিণ দুঃখ পেল, সে বুঝল শিয়াল তার কথা শুনবে না, তাই সে শিয়ালকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এক রাতে শিয়াল আবার গ্রামে চুরি করতে গেল, কিন্তু গ্রামের মানুষ আগে থেকেই প্রস্তুত ছিল। এই যে, আজকে তোকে ধরে ফেলেছি, প্রতিদিন আমাদের ক্ষতি করিস, আজ আর ছাড়ব না। হ্যাঁ, আজ এই শিয়ালের শাস্তি হবেই, সবাই মিলে একে ধরো। আমাকে মারার আগে আমার কথা একটু শুনুন। আমি আসলে কখনো চুরি করতাম না, বনের ভেতরেই আমার খাবারের অভাব ছিল না। কিন্তু একদিন আমার বন্ধু হরিণ কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। সে বলল, এই লোকালয়ের মানুষ তার বাবা মাকে শিকার করে মেরে ফেলেছে, তার তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নেই। তাই সে আমাকে অনুরোধ করলো আমি যেন লোকালয়ে এসে আপনাদের হাঁস মুরগি খেয়ে তার প্রতিশোধ নিই। আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি, তাই তার কথায় এই কাজ শুরু করি। আমি দোষী, আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার বন্ধুকে তার বাবা মায়ের মতো আর কষ্ট দেবেন না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিজের জন্য নয়, বন্ধুর জন্য এসব করেছ, কিন্তু তবুও তুমি ভুল করেছ। চুরি কখনোই ঠিক না, অন্যের ক্ষতি করে প্রতিশোধ নেওয়া যায় না। তবুও আমরা তোমার কথা ভাবছি। তুমি যদি সত্যিই তোমার বন্ধুকে আমাদের সামনে আনতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, তোমার সেই বন্ধু হরিণকে আমাদের সামনে আনতে হবে। যতদিন না সে ধরা পড়ছে, ততদিন তুমি এখানে বন্দী থাকবে। যদি তুমি সত্যি কথা বলে থাকো, তাহলে প্রমাণ দাও, না হলে তোমার শাস্তি থেকে মুক্তি নেই। শিয়াল নিজের প্রাণ বাঁচাতে রাজি হয়ে গেল। সে তার বন্ধু হরিণ কোথায় থাকে সব ঠিকানা গ্রামবাসীদের বলে দিল। গ্রামবাসীরা গিয়ে হরিণকে ধরে নিয়ে এলো এবং তাকে বন্দী করল। এরপর শুরু হলো সত্য মিথ্যার বিচার। না, শিয়ালের কথা একদমই সত্য না। আমার বাবা মা আমার জন্মের পরই অন্য বনে চলে গিয়েছিল। পরে শুনেছি সেই বন থেকে চিড়িয়াখানার লোক এসে অনেক পশু পাখি ধরে নিয়ে গেছে। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কখনোই কাউকে ক্ষতি করতে বলিনি। হ্যাঁ, আমি মনে করতে পারছি, কয়েক বছর আগে ওই বন থেকে সত্যিই অনেক পশু পাখি ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমরা তো দক্ষিণ পাশের বন থেকে শিকার করি, ওখানে বাঘ সিংহ কম থাকে। শিয়াল বলেছিল উত্তর পাশের বনের কথা, তাহলে শিয়াল মিথ্যে বলছে? ঠিকই বলেছ, সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে হরিণ সত্য বলছে, আর শিয়াল নিজের প্রাণ বাঁচাতে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমন মিথ্যাবাদীকে বিশ্বাস করা যায় না। হরিণকে ছেড়ে দাও। গ্রামবাসীরা হরিণকে মুক্ত করে দিল। হরিণ ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু শিয়াল বন্দি অবস্থায় কাঁদতে শুরু করল। বন্ধু, আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি একটু বলো তাহলে ওরা আমাকে ছেড়ে দেবে। আমি আর কখনো চুরি করব না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি চোর বন্ধুকে ক্ষমা করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতককে কখনোই ক্ষমা করতে পারি না। তুমি নিজের স্বার্থের জন্য বন্ধুত্বকে বিক্রি করেছ। আজ তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। এই বলে হরিণ চলে গেল। শিয়াল একা রয়ে গেল নিজের ভুলের শাস্তি নিয়ে। নৈতিক শিক্ষা: বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় অপরাধ, এটা কোনোদিন ক্ষমার যোগ্য নয়।